ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। হাউ আর ইউ? আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের ইংলিশ গ্রামার ক্লাসের জন্য। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। আমরা ট্যাগ কোয়েশ্চেন আজকে আলোচনা করব। ট্যাগ শব্দের অর্থ আমরা জানি, ট্যাগ শব্দের অর্থ জোড়া দেওয়া বা জুড়ে দেওয়া। অর্থাৎ আমি যখন কোনো সেন্টেন্স ডেলিভার করব ইংরেজিতে বা বাংলাতে যাই ডেলিভার করি কেন, তখন কিছু সেন্টেন্স আমরা যে মূল সেন্টেন্সের সাথে জুড়ে দেই সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন বলা হয়। যেমন আমি যদি বলি হি ইজ আ গুড বয়, আমি বললাম ইজেন্ট হি, সে কি নয়? মানে বক্তার সমর্থন আদায়ের জন্য, যে শ্রোতার সমর্থন আদায়ের জন্য বক্তা যে প্রশ্ন জুড়ে দেয়, অতিরিক্ত প্রশ্ন জুড়ে দেয়, সেটি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো। ট্যাগ শব্দের অর্থ যুক্ত করা, জুড়ে দেওয়া, জোড়া দেওয়া ইত্যাদি। কোনো কথার সত্যতা যাচাই করতে বাক্যে অন্যের সমর্থন আনতে যে ছোট প্রশ্নটা জুড়ে দেয় সেটি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। তাহলে এখানে একটা উদাহরণ আছে, হি ইজ আ স্টুডেন্ট, ইজেন্ট হি? রফিক ইজ আ গুড বয়, ইজেন্ট হি? এই যে এটা হচ্ছে এই যে কমা এবং কোয়েশ্চেন মার্কের মাঝখানে যে দেখছো সেন্টেন্সের অংশটা দেখছো, এটি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। ডিয়ার স্টুডেন্টস, ট্যাগ কোয়েশ্চেন গঠনের কিছু নিয়ম আছে, আমরা এখন সেই নিয়মগুলো খেয়াল করব। ট্যাগের আগে একটি কমা থাকে এবং এর শেষে কোয়েশ্চেন মার্ক থাকে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন থাকে। এরপরে রুল 2 দেখো, ট্যাগ সর্বদা পূর্ববর্তী স্টেটমেন্টের বিপরীত হয়। যদি নেগেটিভ থাকে তাহলে অ্যাফার্মেটিভ হয়, যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভ হয়। এটা মনে রাখতে হবে। এরপর রুল 3 দেখো, নেগেটিভ ট্যাগ হলে অক্সিলারি ভার্ব, যদি নেগেটিভ ট্যাগটি যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব এবং নটের একটা কন্ট্রাকশন ফর্ম বসে। অর্থাৎ যদি ইজ নট থাকে তাহলে ইজেন্ট, আর নট থাকলে আন্ট, ওয়ার নট থাকলে ওয়ান্ট, ডু নট থাকলে ডোন্ট, এই সমস্ত কন্ট্রাকশনগুলো আমরা ব্যবহার করব। তাহলে এগুলো হচ্ছে ট্যাগের পূর্ববর্তী আলোচনা। ট্যাগ কোয়েশ্চেন করার আগে আমাদের এগুলো খুব ভালো করে জানতে হবে। তারপরে নোট দেখো, এখানে একটা নোট আমি বলে দেই যে আল্লাহ, গড, লর্ড ইত্যাদি ক্যাপিটাল লেটার এবং বাকি ক্ষেত্রে স্মল লেটার হয়। অর্থাৎ আমরা ট্যাগের সাবজেক্ট যখন আমরা আল্লাহ, লর্ড অর্থাৎ সৃষ্টিকর্তাকে যখন বোঝাবে তখন অবশ্যই সেটাকে আমরা কি করব? ক্যাপিটাল লেটারে লিখব, প্রথম লেটারটা। এছাড়া ট্যাগের আরেকটা বিষয় হলো যে যদি সাবজেক্ট প্রোনাউন থাকে, অবশ্যই নাউন থাকলে অবশ্যই সাবজেক্টটা প্রোনাউন করতে হবে। ট্যাগের সাবজেক্ট সবসময় প্রোনাউন হয়। ডিয়ার স্টুডেন্টস, 5 নম্বর রুলটা দেখো, নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেন ও অক্সিলারি ভার্বের কন্ট্রাকশন। কিছু কন্ট্রাকশন এখানে দেওয়া আছে, তোমরা অবশ্যই এগুলো অধ্যয়ন করবে ভালো করে। লং ফর্ম, শর্ট ফর্ম, লং ফর্ম, শর্ট ফর্ম দেওয়া আছে। যেমন ডু নট, ডোন্ট, ডাজ নট, ডাজেন্ট, ডিড নট, ডিডেন্ট। এরপর অ্যাম নট, আন্ট বা এইন্ট। আমরা যে অ্যাম নটকে আমরা কখনই মানে অ্যামেন্ট বলবো না, আমরা বলবো আন্ট। আর নট যেমন আর নটের যে কন্ট্রাকশনটা আছে সেটাই। অ্যাম নটকে আমরা আন্ট বলবো অথবা এইন্ট বলবো। এরপর ইজ নট, ইজেন্ট, এই জিনিসগুলো দেওয়া আছে। ওয়াজ নট, ওয়াজেন্ট, ওয়ার নট, ওয়ান্ট। এই যে কুড নট, কুডন্ট, এগুলো মোডালসের কন্ট্রাকশন দেওয়া আছে কিছু। হ্যাড নট, হ্যাডেন্ট। এরপর শ্যাল নট, শান্ট, শুড নট, শুডন্ট, এরকম করে দেওয়া আছে। এগুলো তোমরা অবশ্যই বই থেকে পড়ে নেবে। এরপরে আমাদের 6 নম্বর রুলে আমরা যাই। দেখো, কিছু ভার্ব দেওয়া আছে, এগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে। আমাদের খেয়াল রাখতে হবে, যদি আমাদের যেহেতু অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হবে, নেগেটিভকে অ্যাফার্মেটিভ করতে হবে, সেক্ষেত্রে যে জিনিসটি খেয়াল রাখতে হবে যে কিছু ওয়ার্ড থাকে যেগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে। যদি বাক্যে নেগেটিভ অর্থ প্রকাশ করে তখন অবশ্যই অ্যাফার্মেটিভ ট্যাগ হবে, ট্যাগ কোয়েশ্চেনে অ্যাফার্মেটিভ হবে। তাহলে আমরা দেখো এই কি শব্দগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে। নো, নোবডি, নান, নো ওয়ান, নাথিং, নেভার, সেলডম, হার্ডলি, স্পারলি। তারপরে আছে রেয়ার, বেয়ারলি, রেয়ারলি, টিল, আনটিল এটসেট্রা, আনলেস, লিটল, ফিউ ইত্যাদি। এই সকল ওয়ার্ড বাক্যে থাকলে ট্যাগ কোয়েশ্চেন কি হয়? অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন হবে। ট্যাগটা কি হবে? অ্যাফার্মেটিভ হবে, কারণ এগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে। আচ্ছা, ধরো আমি যদি বলি যে একটা উদাহরণ দেই যে এ বার্কিং ডগ সেলডম বার্ডস,
তো আমরা বলতে পারি যে এই সেলডম শব্দটা নেগেটিভ অর্থ প্রকাশ করছে। তো সেই কারণে আমরা ট্যাগে কি ব্যবহার করব, ডাজন্ট ইট। এখন ডাজন্ট ইট যদি আমরা ব্যবহার করি তাহলে এটা কি হবে, ভুল হবে, কারণ আমরা বলবো ডাজ ইট, তাহলে আমাদের এটা ঠিক হবে। এরপরে রুল নাম্বার 7 দেখো, বাক্য অ্যাফার্মেটিভ হলে মূল স্টেটমেন্টে এখানে স্ট্রাকচার দেওয়া আছে। স্ট্রাকচারটা খেয়াল করো, ট্যাগের স্ট্রাকচারটা কি, মূল স্টেটমেন্ট। যদি বাক্যটি অ্যাফার্মেটিভ হয়, অ্যাফার্মেটিভ হলে মূল স্টেটমেন্ট প্লাস কমা, মূল স্টেটমেন্টটা লিখবো, যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে সেটার পরে একটা কমা বসাবো, এরপরে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, অবশ্যই সাবজেক্টটা প্রোনাউন হবে, যদি নাউন থাকে তাহলে প্রোনাউন করে নিতে হবে, এরপরে কোয়েশ্চেন মার্ক। তাহলে কি হলো, মূল স্টেটমেন্ট, কমা, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, এরপরে কোয়েশ্চেন মার্ক। আর যদি বাক্যটি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা খেয়াল করবো, দেখো স্টেটমেন্টে যদি নেগেটিভ হয়, স্টেটমেন্ট লিখে তারপরে কমা, তারপরে যে কন্ট্রাকশন যেটা বললাম, ডু নট, ডোন্ট, ডিড নট, ডিডেন্ট, এই কন্ট্রাকশন বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে কোয়েশ্চেন মার্ক। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখো সীমা গোজ টু স্কুল, সীমা গোজ টু স্কুল, এই দেখো মূল স্টেটমেন্ট হচ্ছে সীমা গোজ টু স্কুল, এরপরে মূল স্টেটমেন্ট আমরা বসিয়েছি, তারপরে কমা দিয়েছি, তারপরে কি করেছি, ডাজেন্ট শি, তার মানে হচ্ছে এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, আমরা কি করে নিছি, নেগেটিভ করে নিছি, এবং ডু এবং নটের কন্ট্রাকশন ফর্ম বসিয়েছি, ডাজেন্ট, সরি ডাজ এবং নটের কন্ট্রাকশন ফর্ম বসিয়েছি, ডাজেন্ট, তারপরে সাবজেক্ট বসিয়েছি শি। দেখো এখানে সীমা আছে, সীমা আছে, সীমা হচ্ছে প্রপার নাউন, সীমা হচ্ছে প্রপার নাউন, এই নাউনের আমরা কি করেছি, প্রোনাউন বসিয়েছি, সীমার প্রোনাউন কি হবে, শি, এই পার্সোনাল প্রোনাউনটা বসাতে হবে। এরপর দেওয়া আছে দেন রফিক ওয়াজ নট ক্লাস 6, দেন রফিক ওয়াজ নট ইন ক্লাস 6, মূল স্টেটমেন্ট বসালাম, তারপরে কি বসালাম, এই বাক্যটি কিন্তু নেগেটিভ দেওয়া আছে, তাহলে নেগেটিভ দেওয়া আছে, অবশ্যই আমার ট্যাগে অ্যাফার্মেটিভ হবে, তাহলে কি হবে, তারপরে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। ওকে ডিয়ার স্টুডেন্ট, তারপরে আমরা খেয়াল করে দেখো ট্যাগ কোয়েশ্চেন রুল নাম্বার 8, স্টেটমেন্টে কোনো অক্সিলারি ভার্ব থাকলে ট্যাগের অক্সিলারি হিসেবে ওগুলোই ব্যবহৃত হবে, অর্থাৎ যদি স্টেটমেন্টে কোনো অক্সিলারি থাকে ট্যাগের অক্সিলারির ক্ষেত্রে আমরা যে অক্সিলারি আছে সেটাই ব্যবহার করব। এখানে খেয়াল করো, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে ক্যান অক্সিলারি আছে, আমরা ক্যান কি অক্সিলারি হিসেবে এখানে বসিয়েছি, কান্ট হি। এরপরে আছে হি ডাজ নট নো মি, তাহলে হি ডাজ নট নো মি, ডাজেন্ট হি। তারপরে কি আছে স্টেটমেন্টে, রুল নাম্বার 9 খেয়াল করো, স্টেটমেন্টে অক্সিলারি না থাকলে, যদি অক্সিলারি না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, অক্সিলারি যদি না থাকে সেক্ষেত্রে আমরা খেয়াল করব, এটা বুঝতে হবে যে এটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নয়তো পাস্ট ইনডিফিনিট টেন্স, এই দুটোর মধ্যে একটা, এই কারণে অক্সিলারি অ্যাফার্মেটিভে থাকে না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং পাস্ট ইনডিফিনিটে অ্যাফার্মেটিভে অক্সিলারি থাকে না। তাহলে অক্সিলারি কখন থাকে, নেগেটিভে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি আসে। অক্সিলারিগুলো কি, ডু, ডাজ বা ডিড, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু, ডাজ এবং পাস্ট ইনডিফিনিটে ডিড বসে। তাহলে মনে রাখতে হবে, যদি V1 থাকে, V1 বলতে আসলে ভার্বের প্রেজেন্ট ফর্মকে এখানে বোঝানো হয়েছে V1 দ্বারা, যে প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে V1 থাকলে আমরা ডু বসাবো। যদি থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম থাকে, অর্থাৎ V1 এর সাথে যদি এস বা ইয়েস থাকে সেক্ষেত্রে আমরা ডাজ বসাবো, এবং V2 অর্থাৎ পাস্ট ইনডিফিনিট যদি থাকে, অর্থাৎ পাস্ট ফর্ম যদি থাকে, ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে সেক্ষেত্রে আমরা ডিড বসাবো। তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখতে পারি, যেমন হি, যদি আমরা বলি যে হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা এখানে অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে, গো, তারপর কি আছে, ইএস, গোজ। তাহলে এখানে আমরা ভার্ব V1 এর সাথে এস বা ইএস যদি থাকে, গো হচ্ছে V1 এর সাথে ইএস বা ইএস যোগ হয়েছে, সুতরাং আমরা অবশ্যই কি বসাবো, ডাজ বসাবো। বাক্যটি অ্যাফার্মেটিভ, তাই কি হবে, ডাজেন্ট হি। এরপরে দেখো উই গো টু মার্কেট, যেমন দিয়েছে উই গো টু মার্কেট, উই গো টু মার্কেট ডোন্ট উই। এরপর আছে দে কেম হিয়ার, দে কেম হিয়ার, এখানে কিন্তু অক্সিলারি নাই, দেখো ডিড, তারপরে কি আছে, ডিড বসিয়েছি আমরা এখানে, পাস্ট V2, এটা কিন্তু কেম কিন্তু V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম,
এই কারণে এখানে ডিড হয়েছে, ডিড দে, হি স্লিপস অ্যাট নাইট ডাজেন্ট হি। এই হলো আমাদের আজকের লেকচার। তো ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই এই নিয়মগুলো ভালো করে স্টাডি করবে, অধ্যয়ন করবে, ডেফিনেটলি তোমরা ভালো করবে। থ্যাংক ইউ সো মাচ, আই এক্সপেক্ট সো মাচ ইউ উইল বি সাকসেসফুল ইন লাইফ। থ্যাংক ইউ।